হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিট কেমিস্ট্রি 180। আজকে আমাদের টপিক হচ্ছে অক্সিডেশন নাম্বার। ক্লাস 11 কেমিস্ট্রি রেডক্স চ্যাপ্টারের একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে অক্সিডেশন নাম্বার। নিট অথবা জেই রেসপেক্টে দেখতে গেলে একটি গুরুত্বপূর্ণ টপিক, কারণ প্রত্যেক বছরই এখান থেকে কোশ্চেন আসে, যেখানে আমাদের বলা হয় যে অক্সিডেশন নাম্বার বার করো কোনো একটা কম্পাউন্ড দিয়ে, সেখানে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার বার করতে বলা হয়, অথবা তিনটে চারটে কম্পাউন্ড দিয়ে দেওয়া হয়, সেখানে কোনো একটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বারে অর্ডারে সাজাতে বলা হয়। তো আজকে আমরা অক্সিডেশন নাম্বার কাকে বলে সম্পূর্ণভাবে জানবো এবং সেখান থেকে পিওআইকিউ সলভ করার চেষ্টা করব, যাতে তোমাদের এই পার্ট থেকে কোনো রকম সমস্যা না হয় এবং নিট বা জেই 2025 যখন তোমরা অ্যাটেন্ড করবে এই পার্ট থেকে তোমরা যাতে 100% কোশ্চেনে আনসার করে ফেলতে পারো। আমাদের টার্গেট নিট অথবা জেই 2025 এ ম্যাক্সিমাম নাম্বার অফ স্কোর করা কেমিস্ট্রিতে, যেখানে আমি বলেই দিয়েছি তোমরা যদি আমার চ্যানেলটাকে গোটা এই 2025 আগে পর্যন্ত ফলো করো তাহলে নিটে তোমরা 170 প্লাস স্কোর খুব সহজেই করে ফেলতে পারবে, কারণ এই টপিকগুলোর থেকে এই ধরনের কোশ্চেনই এসে থাকে। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও এবং এইভাবে টপিক ওয়াইজ ভিডিও তোমরা পেয়ে যাবে, যাতে তোমাদের গোটা 11-12 এর সিলেবাসের কেমিস্ট্রির প্রত্যেকটা টপিক এবং সেখানকার পিওআইকিউ তোমাদের এক্সামের আগেই সলভ করা থাকবে। তো চলো ভিডিওটি শুরু করছি। হোয়াট ইজ অক্সিডেশন নাম্বার? দেখো, অক্সিডেশন নাম্বার বলতে গেলে আমি দুটো তিনটে এক্সাম্পল দিয়ে তোমাদের বোঝাবো। ফার্স্ট অফ অল, আমি যদি একটা এক্সাম্পল নিই, দেখো HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড। এই HCl এর মধ্যে কে কে আছে? হাইড্রোজেন আছে আর ক্লোরিন আছে। আমি এর আগে যখন ইলেকট্রোনেগেটিভিটি পড়িয়েছিলাম তখন বলেছিলাম কি ক্লোরিন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন হাইড্রোজেন। তার জন্য ক্লোরিন কি করবে? ওই বন্ডেড পেয়ার ইলেকট্রনকে নিজের দিকে টেনে নেবে। তার জন্য ক্লোরিনের মাথায় একটা পার্শিয়াল নেগেটিভ চার্জ তৈরি হবে আর হাইড্রোজেনের মাথায় একটা পার্শিয়াল পজিটিভ চার্জ তৈরি হবে। এবার এই যে বন্ডটা আছে, এই পেয়ারে ইলেকট্রন ক্লোরিনের দিকে বেশি পরিমাণে শিফট হয়ে আছে। অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে গেলে আমাদের দেখতে হবে কি ওই বন্ডের সব ইলেকট্রনই যদি আমার যেটা বেশি ইলেকট্রোনেগেটিভ বা নন মেটালিক সেই এলিমেন্টটা নিয়ে নেয় তাহলে কি চার্জ হবে। দেখো, এইটা যদি দুটো ইলেকট্রনই ক্লোরিন নিয়ে নেয় তাহলে কি হবে? ক্লোরিন নিজের ইলেকট্রনটাও নিল আর হাইড্রোজেনের যে ইলেকট্রনটা বন্ড করেছিল সেটাও নিল। তাহলে ক্লোরিনে কত হবে? -1। আর হাইড্রোজেন কটা ছেড়ে দিল? একটা ছেড়ে দিল, তাহলে হাইড্রোজেনে হবে +1। এই হচ্ছে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার -1 এখানে, আর হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার +1। এবার কম্পাউন্ড যখনই আমার আলাদা হবে তখন কিন্তু অক্সিডেশন নাম্বার বদলে যাবে। যেমন আমরা ভ্যালেন্সি পড়েছিলাম সেরকমই অক্সিডেশন নাম্বারও ভ্যালেন্সির ক্ষেত্রে কোনো সাইন নেই, অক্সিডেশন নাম্বার ক্ষেত্রে সাইন আছে, বাট এখানে আমার অক্সিডেশন নাম্বার কি হবে? কম্পাউন্ডের ক্ষেত্রে ভ্যারি করবে। ফর এক্সাম্পল, যদি আমি এখানে লিখি Cl2O7, তাহলে এক্ষেত্রে মোর ইলেকট্রোনেগেটিভ কে? এক্ষেত্রে মোর ইলেকট্রোনেগেটিভ কিন্তু অক্সিজেন, তাহলে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আসবে আর ক্লোরিনের মাথায় পজিটিভ চার্জ আসবে। এবার এইগুলো আমরা কি করে বার করব? দেখো, এইগুলো যখনই আমরা বার করতে যাব তখন আমাদের একটাকে ফিক্স ধরতে হবে, অর্থাৎ একটা অক্সিডেশন নাম্বার আমার জানা থাকতে হবে এবং অপরটাকে আমায় এক্স ধরতে হবে। ফর এক্সাম্পল, এখানে ক্লোরিন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অক্সিজেন। এবং অক্সিজেন যখনই বেশি ইলেকট্রোনেগেটিভ আমরা কি জানি? অক্সিজেনের ভ্যালেন্সি কত? 2। এবং অক্সিজেনের ভ্যালেন্সি 2 হয় এবং ও যদি ইলেকট্রোনেগেটিভ হয় তাহলে ওর অক্সিডেশন নাম্বার কত ধরতে পারি আমরা? -2। আর ক্লোরিনে কত ধরতে পারি আমরা? x। এবার দেখো, এই যে x আর -2 ধরেছি, এটা কিন্তু কম্পাউন্ডের মধ্যে একটা ক্লোরিনের x আর একটা অক্সিজেনের -2। তাহলে সেক্ষেত্রে কি করতে পারি আমরা? অ্যাজ এ হোল এই কম্পাউন্ডটার কোনো চার্জ নেই, তাহলে এই কম্পাউন্ডে যদি চার্জ না থাকে টোটাল এদের অক্সিডেশন নাম্বার কত হবে? টোটাল অক্সিডেশন নাম্বার কম্পাউন্ডে কিন্তু 0 আসবে। তাহলে এক্ষেত্রে যদি আমরা ক্যালকুলেট করি সিম্পল, একটা ক্লোরিনের x হলে দুটো ক্লোরিনের কত হবে? 2x। তার সঙ্গে যোগ হবে কার? 7টা অক্সিজেনের, মানে 7 ইনটু একটা অক্সিজেনের -2, তাহলে -2। অ্যাজ এ হোল কোনো চার্জ নেই, যা চার্জ থাকতো তাই বসতো, যদি যত মাইনাস থাকতো তত বসতো, যত প্লাস থাকতো তত বসতো, কিন্তু নিউট্রাল যেহেতু তার জন্য কত হবে? 0। তাহলে এক্ষেত্রে আমার কত আসবে? 2x -14 is equal to 0। তাহলে 2x equal to 14, তাহলে x will be +7। দেখো, ক্লোরিনের এখানে -1 পেয়েছি, এখানে +7 পেয়েছি, অর্থাৎ অক্সিডেশন নাম্বার কিন্তু এইভাবে আমাদের ভ্যারি করে। এবার আমরা অক্সিজেনের ক্ষেত্রে -2 ধরেছি। এবার যদি আমার এরকম একটা কম্পাউন্ড থাকে OF2, এবার দেখো অক্সিজেন আর ফ্লুরিন কে বেশি ইলেকট্রোনেগেটিভ? আমরা জানি পিরিয়ডিক টেবিলে সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কে? ফ্লুরিন। তাহলে ফ্লুরিন যেখানেই কম্পাউন্ডে থাকুক না কেন ফ্লুরিন উইল অলওয়েজ বি -1। তাহলে অক্সিজেন কত আসবে আমার? x ধরবো।
তাহলে একটা অক্সের জন্য x প্লাস 2 ইন্টু ফ্লুরিনে কত আছে -1, দ্যাট উইল বি 0. তাহলে x minus 2, that will be 0. So x will be equal to +2. দেখো অক্সিজেন ওখানে -2, এখানে +2. তাহলে এইভাবে কিন্তু আমাদের ভ্যারি করবে অক্সিডেশন নাম্বার, যে কার সঙ্গে কম্পাউন্ড ফর্ম করছে তার উপর বেসিস করে। যদি আমরা এবার হাইড্রোজেনের ক্ষেত্রে আসি, দেখো হাইড্রোজেন একটা ইন্টারেস্টিং ফ্যাক্টর। ধরা যাক অ্যামোনিয়া আছে আর ক্যালসিয়াম হাইড্রাইড আছে। এখানে দেখো অ্যামোনিয়া আছে আর ক্যালসিয়াম হাইড্রাইড আছে, আমাদের মনে রাখতে হবে হাইড্রোজেন আর নাইট্রোজেন আছে অ্যামোনিয়াতে। তাহলে কে বেশি ইলেকট্রোনেগেটিভ? নাইট্রোজেন, কারণ হাইড্রোজেন আমার একদম গ্রুপ 1 এ আছে। আর সবথেকে বেশি ইলেকট্রোনেগেটিভ কারা? ফন, ফ্লুরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে এখানে হাইড্রোজেন অবশ্যই কি হবে? +1। তাহলে এখানে কি ধরবো আমি? x। তাহলে এখানে ক্যালকুলেশন কি আসবে? x plus 3 into +1 is equal to 0. তাহলে x plus 3 will be 0, x will be -3. তাহলে হাইড্রোজেন এখানে কত পেলাম? +1 পেলাম। এবার দেখো ক্যালসিয়াম আর হাইড্রোজেনের বন্ড আছে, কে বেশি ইলেকট্রোনেগেটিভ? অবশ্যই হাইড্রোজেন, কারণ ক্যালসিয়াম হচ্ছে মেটালিক। এবার ক্যালসিয়াম যখন কম্পাউন্ড ফর্ম করবে গ্রুপ 1 গ্রুপ 2, অর্থাৎ ক্যালসিয়ামের জায়গায় যদি আমার কখনো সোডিয়ামও থেকে থাকতো, সেক্ষেত্রে কি হতো? সোডিয়াম কম্বাইন করলে একটা ইলেকট্রন দিয়ে কম্বাইন করবে, আর ক্যালসিয়াম কম্বাইন করলে দুটো ইলেকট্রন দিয়ে কম্বাইন করবে। তাহলে গ্রুপ 1 এলিমেন্ট যখন কম্পাউন্ডে যাবে তখন সে অলওয়েজ কি স্টেট দেখাবে? +1। আর গ্রুপ 2 এলিমেন্ট কত দেখাবে? +2। এই দুটো কিন্তু মাথায় রাখবে। তাহলে এখানে হাইড্রোজেন যদি x হয়, তাহলে আমরা ধরতে পারি এখানে +2 + 2x is equal to 0. তাহলে 2x will be equal to -2. তাহলে x will be equal to -1। তাহলে এখানেও কি হবে? হাইড্রোজেন দেখো -1। তাহলে হাইড্রোজেন শুধুমাত্র মেটালিক হাইড্রাইড, অর্থাৎ মেটালের সঙ্গে যখন কম্বাইন থাকবে তখন -1 হবে, বাকি সব জায়গাতে কিন্তু হাইড্রোজেন +1 হবে। এবার যদি একটা চার্জ স্পিসিস দিয়ে দেখাই, ফর এক্সাম্পল আমাকে বললো Cr2O7 2- অ্যাজ এ হোল চার্জ আছে, এখানে ক্রোমিয়ামের কত হবে? তাহলে ক্রোমিয়ামকে আমরা x ধরবো, অক্সিজেন কত জানি আমরা? -2। তাহলে দুটো ক্রোমিয়াম আছে, তার জন্য কত হবে? 2x প্লাস 7টা অক্সিজেন, তাহলে 7 ইন্টু -2 ইজ ইকুয়াল টু চার্জ কত আছে? -2। তাহলে 2x -14 is equal to -2. তাহলে 2x will be equal to 14 - 2, that is 12. তাহলে x will be equal to +6, অর্থাৎ আমার ক্রোমিয়ামের চলে এলো +6। তাহলে আমরা মোরাললেস এইভাবেই কিন্তু করতে পারবো। যদি আমাকে H2 বলে, অর্থাৎ হোমো অ্যাটমিক, তাহলে দেখো H2 কি? আমি যদি হাইড্রোজেনে x ধরি, তাহলে 2x কত আসছে আমার? 0 আসছে। তাহলে x কত আসবে? 0 আসবে। সিমিলারলি Cl2, S8, P4, N2, এদের সকলের ক্ষেত্রে কি আসবে? ক্লোরিনের 0 আসবে, সালফারের 0 আসবে, ফসফরাসের 0 আসবে, নাইট্রোজেনের 0 আসবে, কারণ এরা হোমো অ্যাটমিক, অর্থাৎ এরা যাদের সঙ্গে কম্বাইন করেছে তারা সেম এলিমেন্ট, তাদের মধ্যে কোনো রকম ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স থাকবে না। এছাড়া যদি আমার পিওর স্টেটে মেটাল থাকে, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এরা ফ্রি স্টেটে যদি থাকে, কম্বাইন স্টেটে না থাকে, তাহলে এদেরও কি আসবে? এদেরও আমার 0 আসবে। ব্যাস এইভাবেই কিন্তু আমরা অক্সিডেশন নাম্বার ক্যালকুলেট করতে পারি। আশা করছি তোমরা বুঝেছো। আমাকে কি করতে হবে? আমাকে জাস্ট x ধরতে হবে কোনটা, আর কোনটাকে আমরা ফিক্স ধরবো সেটা জানলেই আমাদের কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের মোর ইলেকট্রোনেগেটিভ কোনটা সেটাকে যেতে হবে এবং সেইটাকে মাইনাস দিতে হবে, বাকিটা আমাদের এমনি প্লাস চলে আসবে। অ্যাজ এ হোল যে চার্জ থাকবে সেই চার্জটা আমাকে ইকুয়েট করে বসাতে হবে। এবার আমরা এই ছোট্ট একটা পার্ট থেকে আমরা দেখবো পিওয়াইকিউ কি এসছে অক্সিডেশন নাম্বার বার করা। আজকে অক্সিডেশন নাম্বার শেখানোর পরের দিন আমরা রেডক্সের বাকি পার্টটা করাবো, অর্থাৎ অক্সিডেশন, রিডাকশন, ডিসপ্রপোর্শনেশন এবং সবশেষে গিয়ে আমাদের টাইট্রেশন। তো আমি এরপরে তোমাদের কিছু পিওয়াইকিউ দেখাচ্ছি নিট এবং জেইতে অক্সিডেশন নাম্বার থেকে কি ধরনের পিওয়াইকিউ দিয়েছে এবং তোমরা কিভাবে সেগুলো খুব সহজেই এই পার্টটা জানার পরে সলভ করতে পারবে। তো এখন অবধি আমরা যেটুকু শিখলাম তার উপরে আমরা পিওয়াইকিউ সলভ করব। দেখো জেই মেন্স 2020 আর জেই মেন্স 2019 কি বলেছে? ইন দ্য ফলোইং কম্পাউন্ডস, চারটে কম্পাউন্ড দেওয়া আছে, অ্যারেঞ্জ ইন দ্য ইনক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন, অর্থাৎ এদের প্রত্যেকের অক্সিডেশন নাম্বার বার করতে হবে নাইট্রোজেনের এবং সেটাকে
ইনক্রিজিং অর্ডারে আমাদের সাজাতে হবে যেই মেন 2020। আমি অপশন দিইনি কারণ আমরা নিজেরাই সলভ করতে পারবো। দেখো NH4Cl ফার্স্ট কম্পাউন্ড, এখানে আমরা কি বলেছিলাম হাইড্রোজেন প্লাস 1 আসবে, হাইড্রোজেন প্লাস 1 আসবে, তার সঙ্গে ক্লোরিন কি আসবে আর নাইট্রোজেন কি আসবে। তো নাইট্রোজেন কি আসবে আমাদের অবশ্যই কি আসবে মাইনাস আসবে, আর ক্লোরিনও কি আসবে মাইনাস আসবে হাইড্রোজেনের রেসপেক্টে, তাহলে এটা কি -1। তাহলে এখানে যদি আমি নাইট্রোজেন x ধরি তাহলে x প্লাস 4 ইন্টু প্লাস 1 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে x উইল বি ইকুয়াল টু -3। তাহলে এখানে নাইট্রোজেন বেরোলো কত আমার -3। নেক্সট HNO3, হাইড্রোজেন কি বলেছিলাম +1 মেটাল ছাড়া অন্য যেখানে থাকবে, তাহলে অক্সিজেন কত -2, এটা কত x, তাহলে +1 প্লাস x প্লাস 3 ইন্টু -2 দ্যাট ইজ 0, তাহলে x -5 ইজ ইকুয়াল টু 0, তাহলে x কত আসছে আমার x উইল বি ইকুয়াল টু +5। নেক্সট N2, তাহলে এখানে যদি x ধরি তাহলে 2x ইকুয়াল টু 0, তাহলে x কত আসবে x উইল অলসো বি 0। নেক্সট NO, নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কে বেশি ইলেকট্রোনেগেটিভ আমরা জানি ফন, তাহলে অক্সিজেন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ, তাহলে অক্সিজেন কত -2, তাহলে এখানে নাইট্রোজেন কত x, তাহলে x -2 ইকুয়াল টু 0, তাহলে x কত এসছে আমার +2। এবার এইটাকে আমাকে কি বলেছে ইনক্রিজিং অর্ডারে সাজাতে, তাই সবথেকে কম কত এসছে NH4Cl, তাহলে সবথেকে কম আসবে আমার NH4Cl, তারপরে কত এসছে -3 পরে 0 অর্থাৎ N2, তারপরে কত আসবে N2 পরে 0 পরে দেখো এখানে কত এসছে +2 এসছে, তাহলে আসবে আমার NO, এবং সব শেষে আমার আসবে HNO3। এই হচ্ছে আমার আনসার। নেক্সট একই ধরনের আর কি কোশ্চেন আছে, ইন দা ফলোইং কম্পাউন্ডস H2S, H2SO4, H2SO3, S8 অ্যারেঞ্জ ইন দা ডিক্রিজিং অর্ডার অফ দা অক্সিডেশন নাম্বার অফ সালফার। তাহলে আমি H2S ফার্স্টে করব, হাইড্রোজেন কত হবে +1, এটা x ধরবো কারণ হাইড্রোজেন মেটাল ছাড়া অন্য যেখানে দিই আমরা +1 হবে, তাহলে 2 ইন্টু +1 প্লাস x দ্যাট উইল বি 0, তাহলে x প্লাস 2 ইকুয়াল টু 0, তাহলে x কত আসবে আমার x উইল বি -2। H2SO4, হাইড্রোজেন +1 অক্সিজেন -2 সালফার x, তাহলে 2 ইন্টু +1 হাইড্রোজেনের জন্য প্লাস সালফারের জন্য x প্লাস 4 ইন্টু -2 দ্যাট উইল বি 0, এটা ক্যালকুলেট করলে কত পাবো x -6 ইকুয়াল টু 0, তাহলে x উইল বি ইকুয়াল টু +6। নেক্সট H2SO3, তাহলে x -2 +1, তাহলে 2 ইন্টু +1 প্লাস x প্লাস 3 ইন্টু -2 দ্যাট উইল বি 0, তাহলে x -4 দ্যাট উইল বি 0, x উইল বি +4। নেক্সট আছে S8, S8 মানে কি হবে এখানে 0ই হবে, তাহলে এখানে x উইল বি কত আসবে 0। নাও ডিক্রিজিং অর্ডার সবথেকে হাইয়েস্ট কে আছে আমার H2SO4, তাহলে H2SO4 হবে সবথেকে প্রথমে, তারপরে কে আছে H2SO3, তারপরে কে আসবে, তারপরে দেখো 0 আছে অর্থাৎ S8, এবং সব শেষে আসবে আমার H2S। তাহলে এই হয়ে গেল আমার কিন্তু ডিক্রিজিং অর্ডার অফ অক্সিডেশন নাম্বার ইন সালফার। তো দেখো যেই মেন আর 2019 আর 2020 আমরা দুটোই কিন্তু অক্সিডেশন নাম্বার উপর সলভ করে ফেললাম। অক্সিডেশন নাম্বার উপর আরো একটি ভিডিও আনবো যেখানে আমরা এক্সেপশনাল কিছু কম্পাউন্ড অক্সিডেশন নাম্বার দেখবো যেটা এই পদ্ধতিতে আমরা ক্যালকুলেট করতে পারবো না, স্ট্রাকচারের বেসিসে ক্যালকুলেট করতে হবে। ওইটা শেখানোর পরে আমরা তার পরের দিনের ভিডিওতে রেডক্সের অক্সিডেশন রিডাকশন এবং টাইপস অফ রিঅ্যাকশন শিখবো। তো আজকের ভিডিওতে যদি তোমরা অক্সিডেশন নাম্বার সম্পর্কে কিছু জেনে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি প্রেস করে দাও, কারণ এইভাবে না শিখলে কিন্তু আমরা নিট অথবা জেই ক্র্যাক করতে পারবো না। নমস্কার।